কেউ বলছে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, কেউ বলছে লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। আমার কাছে একটা বই আছে, এই বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস। এর লেখক হচ্ছে চার্লস ডারউইন। এই বইটা লক্ষ কণ্ঠে পাঠ করার কথা কেউ বলছে না। আমার মতে এই বইটা এই বইটা লক্ষ কণ্ঠে পাঠ করা উচিত। তার কারণ, যারা নিজেকে গো সন্তান বলে মনে করে, গো মাতাকে পুজো করে, তারা আস্তে আস্তে ভুলে যাচ্ছে যে মানুষের বিবর্তনের ইতিহাসটা কী। এবার অনেকেই বলতে আসবে যে এই তো গীতা পড়া নিয়ে তোমার সমস্যা। গীতা পড়া নিয়ে সমস্যা নাই, কোরআন পড়া নিয়েও সমস্যা নাই দাদা। সমস্যাটা আছে প্রচার নিয়ে। হাজার হাজার বছর আগে এই যে গীতা আজকে যেটা লক্ষ কণ্ঠে পাঠ করা হচ্ছে, সেই গীতা ছুঁতে দেওয়া হতো না হরিজনদেরকে। নিচু বর্ণের যে সমস্ত হিন্দুরা, তাদেরকে ছুঁতে দেওয়া হতো না এই গীতা। আজকেও এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের মাধ্যমে আমি সেই একই অনুভূতি অনুভব করলাম। কেন বলছি? কতগুলো সংস্কৃত শ্লোক মাইকে চিৎকার করে করে পড়ে গীতা পাঠ হয় বলে আমার মনে হয় না। ওই শ্লোকগুলোর মানেটাও বোঝানোর দরকার ছিল সমস্ত ধর্মগুরুদের, সেটা হলো না। খালি চিৎকার করে করে কতগুলো শ্লোক পড়া হলো মাইকে। এবার এই মাইক, একই কোম্পানির মাইক ব্যবহার করে কেউ কলমা পড়তে পারে উর্দুতে, আরবিতে, ফার্সিতে, যে কোনো ভাষায়। তাতে লাভ কি হবে? তাতে লাভটা কি হবে? তাতে কি কোরআনের মানেটা সব মুসলমান বুঝতে পারবে? ঠিক একইভাবে এই যে গীতা পাঠ হলো, লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, 10 লক্ষ কণ্ঠ হবে, এরপরে 20 লক্ষ হবে, 1 কোটি হবে, লাভটা কি হবে? গীতাতে যে কথাগুলো লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে কর্ম করার কথা, যেখানে লেখা রয়েছে কর্মই ধর্ম, যেখানে লেখা রয়েছে ধর্ম পালন করতে গেলে ত্যাগ শিখতে হয়, সেই সমস্ত কি বোঝালেন আমাদের ধর্মগুরুরা? না, শুধু কতগুলো শ্লোক পড়লেন সংস্কৃতে। সেই সংস্কৃতে, যে সংস্কৃতে আমাদের কোনো পড়াশুনো হয় না। সত্যি কথা বলতে গেলে ছোটোর থেকে বড় অবধি যত পড়াশুনো করেছি সংস্কৃতে, একটাও পড়াশুনো করিনি। ওই ক্লাস 7-এ লাস্ট সংস্কৃত একটা সাবজেক্ট ছিল, ওই লাস্ট ওইখানেই পড়া হয়েছে। এর বেশি কোথাও নয়, কোনো হায়ার সেকেন্ডারি লেভেলে নয়, গ্র্যাজুয়েশন লেভেলে নয়, মাস্টার ডিগ্রি লেভেলে নয়, কোথাও কোথাও সংস্কৃত পড়ানো হয় না, সংস্কৃত ভাষা ব্যবহার করা হয় না। কিন্তু লক্ষ কণ্ঠে গীতা পাঠে কতগুলো সংস্কৃতের শ্লোক সুর করে পড়া হলো, হিন্দু উদ্ধার হয়ে গেল। এবার আরেকজন দাবি তুলছেন যে এবার লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। এবার লক্ষ লক্ষ কোটি কোটি যে মুসলমান রয়েছে আমাদের দেশে, তাদের জীবন উদ্ধার হয়ে যাবে। এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ হওয়ার পর আমি গেছিলাম পেট্রোল পাম্পে, আমি হিন্দু বললাম, নিজের পরিচয় দিলাম যে গীতা পাঠ হয়েছে, হিন্দুদের তো অবস্থা পরিবর্তন হওয়ার কথা। 105 টাকা লিটার পেট্রোল, সস্তায় দিন। আমাকে 2-4টে খিস্তি মারলো। খিস্তিগুলো আমি আর বলছি না, সবার লজ্জা লাগবে শুনতে।